নমস্কার বন্ধুরা, ভারতীয় রেলের ট্রেন ম্যানেজারের চাকরিতে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে এবং বেশ কিছু অসুবিধাও রয়েছে। ট্রেন ম্যানেজারের চাকরিতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলির কিছু কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার, ভারতীয় রেলের একজন ট্রেন ম্যানেজার হিসাবে কর্মরত। ট্রেন ম্যানেজারের চাকরিতে সুযোগ সুবিধার কথা আসলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে রেলওয়ে পাস। একজন ট্রেন ম্যানেজার ফার্স্ট ক্লাস পাসের অধিকারী হন। তার মানে ভারতবর্ষের প্রিমিয়াম ট্রেন অর্থাৎ যেমন রাজধানী শতাব্দী, দুরন্ত এবং বন্দে ভারতের মতো ট্রেনে সারা ভারতবর্ষে ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এরপরে রয়েছে মেডিকেল ফেসিলিটি। মেডিকেল ফেসিলিটি বলতে রেলের বিভিন্ন বড় বড় হসপিটাল রয়েছে, সেই সমস্ত হসপিটালগুলিতে আপনারা বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ এবং চিকিৎসার সুব্যবস্থা পেতে পারেন। তবে আপনি চাইলে প্রাইভেট হসপিটাল যেমন নার্সিং হোমেও আপনি চিকিৎসার সুবিধা নিতে পারেন। সেক্ষেত্রে টাই আপ করা নার্সিং হোমগুলোতে 70 থেকে 80% ছাড় পর্যন্ত পেতে পারেন, অথবা রেল হসপিটাল রেফার করে দিলে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা হতে পারে। আজকে আমি এবং আমার ক্রিউ মানে একজন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মিলে হাওড়া থেকে শিয়ালদার দিকে যাচ্ছি। হাওড়া থেকে শিয়ালদার এই জলপথ আমি জীবনে প্রথমবার ব্যবহার করলাম। এই জলপথ ব্যবহারের জন্য হাওড়া স্টেশনের সামনেই যে ফেরিঘাট রয়েছে সেখান থেকে আপনাদেরকে যেতে হবে ফেয়ারলি প্যালেস। সেই ফেয়ারলি প্যালেস থেকে ট্রেন ধরে আমরা আজকে দমদম ফিরব। এই ফেয়ারলি প্যালেস হলো পূর্ব রেলের সদর দপ্তর। হ্যাঁ, ফেরিঘাট ছেড়ে দিয়েছে আমাদের। অনেকে জিজ্ঞাসা করেছেন ট্রেন ম্যানেজারের চাকরিতে স্যালারি কেমন হয়। তো স্যালারি নিয়ে অন্য একদিন ডিটেল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপনারা অনেকেই জানেন গঙ্গা নদীর দুপারে দুটো যমজ শহর রয়েছে, একটি কলকাতা আর একটি হাওড়া। আমাদের লঞ্চটি কথা বলতে বলতে মাঝ গঙ্গায় চলে এসেছে। আমি একজন ট্রেন ম্যানেজার কিভাবে হলাম তার ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বন্ধুরা, নন টেকনিক্যাল পদে ভারতীয় রেলে জয়েন করার জন্য যে এনটিপিসির এক্সাম হয় সেই এক্সাম এখন রানিং রয়েছে, আর যে লেভেল 1-এর এক্সাম হয় সেটি কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। একটা কথাই আপনাদেরকে বলবো, খুব ভালোভাবে প্রিপারেশন নিন, আপনার চাকরিটি কেউ আটকাতে পারবে না। ওটা হুগলি সেতু মানে হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর হাওড়া ব্রিজটাকে তো রবীন্দ্র সেতু বলা হয় না, বিবেকানন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দক্ষিণেশ্বর যেটা। ব্যান্ডেলের ওটার নাম আছে। এখান থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার ফেয়ারলি প্যালেস যেটাকে বলে। আর রেলওয়ে স্টেশন হচ্ছে বিবাদীবাগ, আর এই পাশটাতে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। দিনের বেলায় যদি কেউ হাওড়া স্টেশনে নামেন তাহলে আপনারা এই পথটা দিয়ে মানে এই বিবাদীবাগে এসেই এখান থেকে ট্রেন ধরে আপনি দমদম চলে যেতে পারবেন অনায়াসে। আমাদের লঞ্চটা এখন ফেরিঘাটে লাগতে চলেছে। ব্যাগপত্র সব গুছিয়ে চলে এসেছি আমরা কলকাতাতে। এতক্ষণ ওপারটা হচ্ছে হাওড়া। ওপারে হাওড়া স্টেশন আর এপারে হলো মিলেনিয়াম পার্ক, বিবাদীবাগ এবং ফেয়ারলি প্যালেস অঞ্চল। এই মিলেনিয়াম পার্ক মানে এখান থেকে স্টার্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, ওইদিকে তো ওই ইয়ে পর্যন্ত আমি গেছি, ওই সেই কি স্টেশনটা, প্রিন্সেপ ঘাট। বন্ধুরা, আমরা যেহেতু ঘাট পার করে এপারে চলে এসেছি, হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য প্রচুর সময় আমাদের হাতে রয়েছে। এই অবসর সময়টুকুর কিছু অংশ আমরা মিলেনিয়াম পার্কে একটু ঘুরবো, যতক্ষণ না পর্যন্ত ট্রেন চলে আসে। এটি মিলেনিয়াম পার্ক। আমার এই জায়গাটা খুব পছন্দের, এখানে আমি মাঝে মধ্যেই চলে আসি। টাটা বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিও।